আমরা যে সময়টার জন্য এই দাবিটা করছি 2006 সাল থেকে 2013 সাল পর্যন্ত, সে সময় আমরা কর্মচারী ছিলাম। এরপরে অবশ্যই কেউ কেউ প্রমোশন পেয়েছেন, তারা কর্মকর্তা হয়েছেন, কিন্তু বাংলাদেশ লেবার অ্যাক্ট যেটা, ওই আইন অনুযায়ী শুধুমাত্র কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর যিনি, উনি ছাড়া আমাদের যে দাবি, এই দাবির জন্য সবাই এলিজিবল, সবাই এই দাবি পাওয়ার যোগ্য। আমাদের মূল দাবি হচ্ছে 2006 থেকে 2013 এই সালের আমাদের জানা মতে যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ব্যতীত তাদের কাছে কোনো পাওনা দানা কারো কোনো আমাদের কর্মীরা পান এ ব্যাপারে আমরা জানি না। শুধু এই পিরিয়ডটার এই অ্যামাউন্টটাই তারা বাকি রেখেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে মন্ত্রণালয় আজকে আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সমস্ত দাবির কাগজপত্র সহ আমাদের দাবির যৌক্তিকতা তারা বিশ্লেষণ করেছেন। অত্যন্ত দুঃখের সাথে আমি আরেকটা কথাও বলতে চাই, যদিও আমরা ম্যারিকো বাংলাদেশেরই কর্মী হিসেবে কর্মরত ছিলাম, আজকে আমাদের মধ্যে দুটো পক্ষ হয়ে গেছে। একটা হচ্ছে ম্যারিকো আর আমরা হচ্ছে পক্ষ হিসেবে, আর একটা হচ্ছে এক্স ম্যারিকোনিয়ান অ্যাসোসিয়েশন বা আমরা যারা মামলার বাদী। তো যাই হোক, আমাদের আশা ছিল যে আমরা হয়তো কোম্পানির সামনাসামনি কিছু বলতে পারবো, যদিও এটা সাবজুডিশিয়াল ম্যাটার, কিন্তু একটা মামলা 2014 সাল থেকে এখনো 2025 সাল অবধি চলমান। এই মামলা নিষ্পত্তির ব্যাপারে 2011 সাল থেকে 2014 সাল থেকে এই 11 বছরের জার্নিটা সুদীর্ঘ একটা প্রক্রিয়া। দীর্ঘ 17 বছর ধরে আমাদের পাওনা, আমাদের দাবিগুলো আমরা কোর্টের মাধ্যমে আদায় প্রক্রিয়ায় চেষ্টারত রয়েছি। আমাদের একটা আশা ছিল কোম্পানি হয়তো এসে আজকে আমাদের কিছুটা আশার বাণী শুনিয়ে যাবে, সে জায়গাতেও আমাদেরকে হতাশ করলেন। একটু উদাহরণ দিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা 2006 সাল থেকে যে কর্মীগুলো ছিলাম, এই কর্মী আইন আমাদেরকে অধিকার দিয়েছে টাকাটা পাওয়ার জন্য। তো আমরা আশা করি শ্রম মন্ত্রণালয় অবশ্যই এক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন। আমরা বলবো সেটা হচ্ছে যে অ্যাজ এ এক্স এমপ্লয়ি আমরা কোম্পানি ভালো চাই, আমরা আমাদের পাওনা চাই, কিন্তু কোম্পানি ভালো চাই। ম্যারিকো লিমিটেড যেটা প্যারাশুট নারিকেল তেল, আপনারা ভালো বুঝবেন, ম্যারিকো লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের 90% শেয়ারের মালিক, আর বাকি 10% পাবলিক অথবা ইনস্টিটিউশন।